যেই মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, যেই মাদ্রাসায় কোথায় কোথায় গাড়ি ভাঙচুর করে আগুন লাগায়, জ্বালায় পুড়ায়, রাষ্ট্রের পরিবেশ নষ্ট করে, যেই মাদ্রাসায় বোমা পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়, এটা কখনো সুন্নি মাদ্রাসা হতে পারে না। কিন্তু আপনাদের মতো আরো এরকম মুফতি সাহেব আছে আপনাদের উল্টা, সেই মুফতি সাহেবরা এবং আপনারা সুন্নি এবং ওয়াহাবি যেটা আপনারা আখ্যায়িত করছেন, আপনারা এই সাধারণ মানুষের মধ্যে আমাদের মধ্যে এই পেশাদ সৃষ্টি করে দিয়েছেন। বাস, আর কোনো প্রশ্ন নাই। আজকের আলোচনা আমরা এখানে রাখলাম। বাংলাদেশে কোন মসজিদটা আছে যে টাকা উড়াইছে না, এই কথা আমি জানতে চাই। ঠিক, কেন মসজিদের টাকা উড়াবে শহরে, সেটা আমি জানতে চাই। মসজিদের জন্য সব মসজিদের জন্য টাকা উঠায়, সব মাদ্রাসার জন্য টাকা উঠায়। আজকে থেকে 4 দিন আগে এখানে একটা মাহফিল হয়েছে, আপনারা সবাই জানেন। মাদ্রাসার কালেকশন হচ্ছে জানেন, মসজিদের কালেকশন হচ্ছে জানেন। ঠিক আছে, আমিও জানি, আপনারা যেমন জানেন আমিও জানি। আজকে যিনি এখানে প্রশ্ন করলো যে মসজিদের টাকা তুললে নাকি ব্যবসা হয়, আমি যদি এই কথা বলে থাকি যে মসজিদের টাকা তুললে ব্যবসা হবে, এই স্টেজে যারা আছে সবার জুতা আর আমার গাল যদি আপনি প্রমাণ করতে পারেন, আপনার কি বিচার হবে আমি সমাজের কাছে চাই। বুঝছি। আচ্ছা, মাইকটা রাখেন। এখন মূল পার্থক্যটা হলো, আর এমনিতে কবর জিয়ারতের মাসালায়ও তাদের সাথে আমাদের একতলাফ। তারা বলেন যে নিয়ত কইরা কোনো কবর জিয়ারতে যাওয়া যাবে না। যদি নিয়ত কইরা শাহজালালের মাজার জিয়ারত করতে যায় তাহলে কবিরা গুনাহ হইবে। এমনকি আপনারা আশ্চর্য হবেন, তাদের বইয়ের মধ্যে লেখা আছে কেউ যদি নিয়ত কইরা আল্লাহর রসুলের জিয়ারতে যায় তাও তার কবিরা গুনাহ হবে। এই মতাদর্শ আপনারা কি সমর্থন করবেন? হুজুর, এই জনতা কিন্তু আম জনতা, এরা কিন্তু কুরআন হাদিসের কি মর্মতা সেটা ব্যাখ্যা দিতে পারবে না, ব্যাখ্যা দিতে পারবে না আপনারা মুক্তি সাহেব। কিন্তু আপনাদের মতো আরো এরকম মুক্তি সাহেব আছে আপনাদের উল্টা, সেই মুক্তি সাহেবরা এবং আপনারা সুন্নি এবং ওয়াহাবি যেটা আপনারা আখ্যায়িত করছেন, আপনারা এই সাধারণ মানুষের মধ্যে আমাদের মধ্যে এই পেশাদ সৃষ্টি করে দিতেছেন, আমাদের মধ্যে এই পেশাদ সৃষ্টি লাগাইতেছেন আপনারা। আলেম উলামারা আমরা এগুলি বুঝি না, আমরা অশিক্ষিত লোক, কিছু জানি না, পেশাদ লাগাইতেছেন আপনারা। এখন এটা এখন এই বিষয়টার জন্য এটা তো আপনি প্রশ্ন করে উঠাইছেন, আমি তো মোনাজাতে গেছিলাম মাদ্রাসার দাওয়াত। মাদ্রাসার কথা উড়াইছে কে? এখন কে উড়াইছে মাদ্রাসার কথাটা? মাদ্রাসার কথা কর্তৃপক্ষ বলছে যে মাদ্রাসার দাওয়াত হবে। যিনি বলছেন সে কে? এটা তো পেশাদ লাগাবার লাগি মাদ্রাসার দাওয়াত দেওয়ার কথা কইছেন না? কেন বলছেন আপনি? মাদ্রাসার দাওয়াত দেওয়ার কথা আরো মাদ্রাসা আছে, দাওয়াত দিব কেন বলছেন? এখানে একটা মসজিদ বেঙ্গল হয়েছে, সেই মসজিদের মধ্যে আমরা কথা বলি নাই যে না আব্দুর রব বলছে যে কোনো চান্দা বা কোনো কালেকশন হবে না। চান্দা না তো, না চান্দা না, মানে কালেকশন, মানে কালেকশন করার জন্য তো বলা হয় না। আপনি ভুল বুঝতেছেন। না ভুল বুঝতেছেন, মাদ্রাসা কালেকশনের জন্য বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর পক্ষের, সাহাবীদের পক্ষের, আউলিয়া ইকরামের পক্ষের বা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যে মাদ্রাসা, সেই মাদ্রাসার পক্ষে কথা বলা হয়েছে। এখানে আপনি কষ্ট পেলেন কেন? আমরা কি আপনি কি নবীর পক্ষের লোক না? আমরা নবীর পক্ষের লোক, তাহলে আপনি কষ্ট লাগলো কেন? আমার কষ্ট লাগবে কেন? আপনার যদি নবীর পক্ষের লোক, আপনার কষ্ট লাগলো কেন? এটা আমার তো কষ্ট লাগবে কেন? তাহলে আপনি কেন করবেন? আমরা কখনো যারা নবীজির সালাতু সালাম দিতে চায় না, যারা নবীজির সালাতু সালাম দিতে চায় না, তাদের পক্ষে আমরা কখনো কথা বলতে পারবো? আমি বসে রয়েছি না, দাঁড়াইছি। ওইটা বলা হয় না। মাদ্রাসার দাওয়াত দেওয়াতে আপনি কষ্ট পেলেন কেন? মাদ্রাসার ব্যাপারে আমাদের সবার পজিটিভ মন্তব্য থাকবে, কিন্তু যেই মাদ্রাসা মুনাজাতের পক্ষে, যেই মাদ্রাসা মিলাদে মুস্তাফা রাসূলে পাকের সালাতু সালামের পক্ষে, যেই মাদ্রাসা নবীর জিয়ারতের পক্ষে, যেই মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, সেই মাদ্রাসা আমরা চাই। যেই মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়,
যেই মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, যেই মাদ্রাসায় কোথায় কোথায় গাড়ি ভাঙচুর করে আগুন লাগায়, জ্বালায় পুড়ায়, রাষ্ট্রের পরিবেশ নষ্ট করে, যেই মাদ্রাসায় বোমা পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়, এটা কখনো সুন্নি মাদ্রাসা হতে পারে না। আমি কখনো এটা নিয়ে এত জোর গলায় কথা বলতাম না, আমাকে বাধ্য করবেন না। সুন্নিয়তের পক্ষে আমরা কথা বলবোই। বাস, আর কোনো প্রশ্ন নাই। আজকের আলোচনা আমরা এখানে রাখলাম। বাংলাদেশের কোন মসজিদটা আছে যে টাকা উড়াইছে না, এই কথা আমি জানতে চাই। ঠিক। কেন মসজিদের টাকা উড়াবে সেটা আমি জানতে চাই। মসজিদের জন্য সব মসজিদের জন্য টাকা উঠায়, সব মাদ্রাসার জন্য টাকা উঠায়। আমরা তো আজকে কারো কাছে টাকাও চাইছি না, চাইছি না কি ভাইজান? আমরা টাকা চাওয়া লাগবে না। নবীর পক্ষের মাদ্রাসায় আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে মসজিদ মাদ্রাসা আমরা এমনিই দেব। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। আমিন। এখনই মোনাজাত হবে। বলে সম্মানিত উপস্থিতি, আমার কথাটা আপনারা খেয়াল করে শুনেন। আজকে থেকে 4 দিন আগে এখানে একটা মাহফিল হয়েছে, আপনারা সবাই জানেন। মাদ্রাসার কালেকশন হয়েছে জানেন, মসজিদের কালেকশন হয়েছে জানেন। ঠিক আছে, আমিও জানি, আপনারা যেমন জানেন আমিও জানি। আজকে যিনি এখানে প্রশ্ন করলো যে মসজিদের টাকা তুললে নাকি ব্যবসা হয়, আমি যদি এই কথা বলে থাকি যে মসজিদের টাকা তুললে ব্যবসা হবে, এই স্টেজে যারা আছে সবার জুতা আর আমার গাল যদি আপনি প্রমাণ করতে পারেন, আপনার কি বিচার হবে আমি সমাজের কাছে চাই। বুঝছি। আচ্ছা, মাইকটা রাখেন। মাইকটা রাখেন। এখন মোনাজাত হবে, এটা একটা ভিন্ন বিষয়। সবাই বসেন। সবাই বসেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি বসেন, মোনাজাত হবে। বসেন, এই বসেন। সবাই আদবের সাথে যার যার জায়গায় বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা সবাই বসে যান। এখন মোনাজাত হবে। সামাজিক ব্যাপার সমাজ দেখবে, এখানে আমাদের কোনো কিছুই বলার নাই। আমরা মাহফিল আসছি, মাহফিলের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উনি কি বলেছে, কে কি শুনেছে, এটা সমাজ দেখবে। এখানে এই বিষয়ে আলোচনা হবে। আসেন, আল্লাহ